ওনার লাশ এখন টঙ্গীতে আছে। আমাদের অনেক সাথীকে আহত করছে। সাতপন্থীওয়ালা রাত ৩টার সময় ইজতেমার মাঠে ঢুকে তারা যে পশুত্ব নিহত হয়েছে ৩ জন, সবগুলো ওলামা একরাম এবং মুফতি সাহেব, এবং আহত হয়েছেন প্রায় ৩০-৪০ জনের উপরে। আমার উপরে এমন হামলা করছে, আমার একবারে মায়ের ফেলতে চাইছিল, কিন্তু এদের কাছে আমি অনেক কাগতি মানুষের সাথে জান ভিক্ষা চাইছি। এবার আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার অবসরপ্রাপ্ত মিলিটারি ছিলেন আমিনুল হক বাচ্চু, ওনাকে চাকু মেরে নিহত করে ফেলেছে একবারে। ওনার লাশ এখন টঙ্গীতে আছে। আমাদের অনেক সাথীকে আহত করছে এবং আমাদের টঙ্গীর ময়দানে অনেক লাশ পানিতে ভাসায় দিছে এবং আমরা এটার পরিপূর্ণ শাস্তি চাই এবং মুয়াজ বিন নূর এর ফাঁসি চাই, ওয়াসিফ সাহেব তার ফাঁসি চাই এবং সাতপন্থী কোনো লোক আমাদের বাংলাদেশ থেকে কোনো মসজিদের মধ্যে দেওয়া যাবে না। এদের কোনো জামাত যেন আমাদের কোনো মসজিদের মধ্যে না ঢুকতে পারে। এরা হলো সাদের লোক, ইন্ডিয়ার লোক। এরা ইন্ডিয়ার এই সমস্ত ষড়যন্ত্রে আমাদের উপরে হামলা করছে। আমাদের বাংলাদেশের জন্য মুসলমানরা ইমান হারা হয়ে দুনিয়াতে ভীত হয়ে যায়। এরা হলো বাতেল, এই বাতেলদের হামলায় আমরা শিকার হয়েছি। বাতেল যেন আমাদের বাংলাদেশে কখনো না থাকতে পারে। হামলাটা করছে কামারপাড়া গেটের মধ্যে, ওরা ইট পাটকেল মারছে। প্রথম ইট পাটকেল মারা, তারপরে হাতুড়ি দিয়া বিভিন্ন অস্ত্র দিয়া এরা গেট ভাঙছে। গেট ভেঙে আমাদের উপর হামলা করছে। আমরা টঙ্গী টিনশের মসজিদে ছিলাম। টিনশের মসজিদে যাইয়া এরা যেভাবে ইচ্ছে এভাবে কুপাইছে। সাতপন্থীওয়ালা রাত ৩টার সময় ইজতেমার মাঠে ঢুকে তারা যে পশুত্ব কাজ করছে, তারা নদী পার হয়ে ইজতেমার মাঠে গিয়া এই সমস্ত মালামাল নিয়ে, এই অস্ত্র এইগুলি দিয়া আর এই গেট টুট কাটার জন্য তারা এই সমস্ত জিনিস নিয়ে তারা যে করছে, আমাদের আলেমপন্থী সাথীদেরকে মারছে এবং এইগুলি নিয়ে তারা গাড়িতে যাওয়ার পথে আমাদের আলেমপন্থী সাথীরা তারা গাড়ি সহ তাদের এই মালামাল সহ এই কাকেল মসজিদে নিয়ে আসা হয়েছে। এটি সব দেখেন, ঠিক আছে। সুরাই নিজামের উপরে রাত্রে 3:30টার সময় অতর্কিতভাবে ঘুমন্ত অবস্থায় হামলা করা হয়েছে। সকালে যেই পত্রিকা প্রচার করেছে যে তাবলিগের দুই দলের সংঘর্ষ হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। সংঘর্ষ হয় কোন সময়? সংঘর্ষ হয় আপনি আমার মুখামুখি হলে তখন সংঘর্ষ হয়। আমরা ঘুমন্ত অবস্থায় আছি। দাওয়াত তাবলিগের সুরাই নিজামের ওলামায়ে কেরামের নিজামের যারা আছে তারা ঘুমন্ত ছিল, তাদেরকে অতর্কিতভাবে রাত্রে হামলা করা হয়েছে। তারা আক্রমণ করে নাই, তারা আক্রমণাত্মক হয়েছে। আচ্ছা, নিহত কয়জন? নিহত হয়েছে 3 জন, সবগুলো ওলামা একরাম এবং মুফতি সাহেব, এবং আহত হয়েছেন প্রায় 30-40 জনের উপরে। তারা চাইনিজ কুরাল নিয়ে তাবলিগে যায়, চাপাটি নিয়ে তাবলিগে যায়, হটস্টিক নিয়ে তাবলিগে যায়, টর্চ লাইট নিয়ে গেছিল তারা, এবং বড় বড় রড নিয়ে গেছিল এবং হাতুড়া 10 কেজি ওজনের হাতুড়া। আমাদের দাওয়াত তাবলিগের সাথীরা বলতেছে হ্যামার নিয়ে তো তাবলিগে যায় না। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা সত্যটা প্রচার করবেন, সত্য প্রচার করবেন। সত্যের বিজয় ইনশাআল্লাহ হবেই। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ব্যক্তির পূজা কোরআন হাদিসে নাই। কোরআন হাদিস বাদ দিয়ে যারা ব্যক্তি পূজা করতেছে এরা তাগুত। রাত্রে 3টা বাজে তারা ঢুইকা এবং হাতের ভিতরে রড লাঠি আবার ছুরি হাতের ভিতরে ছিল। আর ওই সময় ঘুমন্ত অবস্থা, মানুষ ঘুমের থেকে উঠলে তো একটা মানুষ এমনিই অচেতন থাকে। 10-15 মিনিট লাগে মানুষটা ঠিক হইতে। হ্যাঁ, আগে তো পরিকল্পনা হ্যাঁ, আগে থেকে কাছে একটা করে লাইট ছিল, টর্চ লাইট, ছোট টর্চ লাইট ছিল তাদের হাতে, প্রত্যেকের হাতেই। তাদের পরিচয় মনে হয় যারা ধরো হত্যাকাণ্ডের সাথে জড়িত এরা কি তাবলিগের লোক? তো কখনো হতে পারে। এরা বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে আনছে, বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে আইনে এরা এগুলো করছে। তারা বিগত কয়েকদিন যাবৎ উগ্রপন্থী বক্তব্য দিচ্ছিল। যেমন মনে করেন যে মাওলানা আব্দুল্লাহ মনসুর সাহেব, এরপরে মুয়াজ বিন নূর, এরপরে আরও যারা আছে তারা কিন্তু বারবারই বলছে যে আমরা যেভাবে হোক আমরা মাঠ দখল করব। এই জন্য তাদের কথা থেকে বোঝা যায় যে তারা পুরোই সন্ত্রাসবাদীটাকে আবার পুনরুত্থান করতে চাইতেছে বাংলাদেশে। এই জন্য ফ্যাসিস্ট সরকার চলে গেলে কী হবো, কিন্তু তাদের দোষর হিসাবে এরা কিন্তু কাজ করে যাচ্ছে। এই জন্য আমরা চাই এই সমস্ত যারা সাতপন্থী লিডার আছে আগে এদেরকে আইনের আওতায় আনা হোক। সাতপন্থী আমাদের